যাবে। এই যে এই হ্যাকগুলো ট্রাই করার ভূত। আমি আজকে দেখলাম হাতে ফেভিকুইক বা কোনো আটা চিপকে গেলে নুন আর জল দিয়ে ঘষলে আটা পুরো ছেড়ে যায়। তাই জন্য ভাবলাম চলো হ্যাকটা ট্রাই করি। তাই নুন জল আর সঙ্গে ফেভিকুইক নিয়ে চলে এসেছি। তো প্রথমে ফেভিকুইক একটু হাতের মধ্যে দিয়ে নিয়েছি, তারপর দুটো আঙুল চিপকে নিচ্ছি। আমি তো পুরো এখানে চিল মাইন্ডে ছিলাম। আমি 100% শিওর ছিলাম এই হ্যাকটা পাস করবে। একটুখানি পর দেখলাম হাতের মধ্যে পুরো আটাটা পুরো চিপকে গেছে। চলো এবার ট্রাই করে দেখি। প্রথমে নুন নিয়ে হাতের মধ্যে দিয়ে এবার একটু জলে ঘষলে আটাটা ছেড়ে যাবে, কিন্তু আমি জলের মধ্যে দিয়াতে দেখি এই তো আটা ছাড়ছে না, আঙুল পুরো চিপকে গেছে। আমি তো পুরো অবাক, নুনের সঙ্গে আঙুল ঘষবো কি, আঙুল তো আমি নড়াতেই পারছি না, পুরো চামড়াতে চিপকে গেছে। তারপর আরেকটু নুন দিয়ে চেষ্টা করলাম, আঙুলের চামড়াটা ঘুরছে না, শুধু ওপরে হাড্ডিগুলো এইভাবে নড়াতে পারছি। এই দেখো চামড়াটা পুরো জয়েন হয়ে গেছে আমার। আমি জল নুন দিয়ে চেষ্টা করেই যাচ্ছি, এ তো আর খুলছে না। আমার সর্বনাশ হয়ে গেছে। ফেভিকুইক আর কোনোদিনও হাতে আমি ট্রাই করছি না, কিন্তু এইটা এখন কিভাবে ছাড়াবো আমি নিজেও বুঝতে পারছি না। যত টানাটানি করতে যাচ্ছি আমার চামড়াতে টান ধরছে, আমার চামড়াতে লাগছে। আমি তো করতেই পারছি না, কিভাবে করব, পুরো আঙুল চিপকে গেছে। এই দেখো আঙুলের অবস্থা আমার কি হয়েছে। আমি কাঁদবো না হাসবো সেটাও বুঝতে পারছি না। আমি ভেবেছিলাম হয়তো হ্যাকটা সত্যি পাস করবে, তাই জন্য আমি এতটা ফেভিকুইক হাতে লাগিয়েছি। এই প্রথম আমার এই হ্যাক ট্রাই করা, আর এইটাই আমার শেষবার। আমি আর জীবনে এই হ্যাক ট্রাই করবো না। 1-1.5 ঘন্টা ধরে আমার টানাটানি করার পরে এত দূর ছেড়েছে। এরপরে টানাটানি করলে আমার নিজের হাতের চামড়াতেই লাগছে। তোমরা কমেন্ট করে বলো কিভাবে হাত থেকে ফেভিকুইকটা ছাড়ানো যায়।